দরজা দিয়ে দিই, দেখি দরজা ইজি আছে কিনা। ও রং করেছে না, রং মানে প্রাইমার করেছে, একটু টাইট রয়েছে এখনো, এই যে রঙে এটে এটে রয়েছে। এই দেখো কি অবস্থা, এটা ইজি নেই। মিস্ত্রিকে আবার ডাকতে হবে, বলতে হবে এটা ইজি নেই। যাই হোক, মিস্ত্রিরা এখন নেই, এখন একটু ফাঁকা, দেখে নিই কোথায় কি আছে, কি সমস্যা, সুন্দর করে ঘুরতে পারি। নিজের বাড়ি নিজের ঘর, মিস্ত্রিরা থাকে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বুধবার, এখন বাজে 11:17। এইখানটা কিসের দাগ পড়েছে, ওই রং পড়েছে না কিসের, বলতে বলতে দাগ পড়েছে, সাদা টান। যাই হোক, কথা বলছে কি, নতুন হয়েছে, ধুলো পড়ে রয়েছে, দেখে মায়া লাগে না, একটু মোছামুছি করে আসিস। আমি বললাম এখনো মিস্ত্রি যায়নি, এখনো মিস্ত্রির কাজ বাকি রয়েছে, কিন্তু একটু একটু কাজ আছে, একটু ফিনিশিংটা কম হয়েছে, এখানে একটু লেগে রয়েছে। এই যে তাই না, এই দেখো এই জয়েন্টটা রয়েছে, এটা থাকবে, এটা ফাটা না, এটা এমনি চাপা হয়েছে। এই যে জয়েন্টে যে জয়েন্ট মিশিয়েছে না, পুটিন দিয়ে, পুটিন না কি বলে, পুটিন কিছু একটা হবে, যাই হোক সেইটা ফাঁকাটা রয়ে গেছে, ওগুলো দেখতে হবে তো। এই যে এই কোনো আবার আসবে নাকি, এরকম থাকবে কেন, না চোখের আড়াল হয়েছে, এগুলো দেখতে পাইনি, এগুলো সব হয়ে গেছে, এগুলো সব লাগিয়েছে। যাই হোক, এই যে ধুলো পড়ে রয়েছে না, তাই কথা বলছে। এই দেখো কত ধুলো, এই দেখো ধুলো বুঝতে যাচ্ছে, এই যে ধুলো, তাই বলছে একটু মোছামুছি করিস। আমি মুছতে আসিনি এখন, এমনি একটু দেখতে এসছি। ফাঁকা ঘর এখন একটা মজা আলাদা। মিস্ত্রি ছিল এতদিন, মিস্ত্রির পাশে ঘুরে ঘুরে কথা বলা, আর এখন একটা ফাঁকা ঘর, তাই একটু দেখতে আসলাম। এই যে প্রাইমার করছিল মিস্ত্রি, প্রাইমারগুলো হয়ে গেছে, সব গ্রিল টিরিল সব হলুদ রঙের প্রাইমার করে দিয়েছে, প্রাইমার হয়ে গেছে। এর মধ্যেই মাকড়সারা বাসা করে নিয়েছে, আমরা আসার আগেই মাকড়সার বাসা হয়ে গেছে, ঝুল পড়ে গেছে। চলো একটু দেখতে আসা, কিন্তু এখানে একটু ফুটো, ওখানে একটু ফুটো, ওইগুলো রয়ে গেল কেন, এইভাবে কাজ করে কেন, ফিনিশিং নেই, এইগুলো আবার কি, পরে আবার আসবে না কি বুঝতে পারছি না, কাজ কি কমপ্লিট হয়নি, আবার আসবে। আমি তো কথা বলবো মিস্ত্রির সঙ্গে। চলো বাড়ি যাই, রান্না আছে। রবিবার দিন মাংস হয়নি আমাদের, ছেলের শরীর খারাপ ছিল, তাই আজকে বলেছি কি, এই ছোট ছোট মাছ আনছে না কদিন ধরে, এখন এই বর্ষার সময় তো সব নদী নালা খাল বিল ভরে গেছে, ওই ছোট ছোট মাছ পাওয়া যায়, জালে ধরে, সেই মাছ নিয়ে আসে। উনি ওই টাইপের মাছ খেতে ভালোবাসে, ছেলেমেয়েরা তো খায় না, তা বললাম আজকে একটু চিকেন নিয়ে আসো তো অল্প করে। তা অল্পই আনতে বলেছি, অল্পই এনেছে, এই সরু সরু চিকেনগুলো। আমি ভেবেছি একটা বাচ্চা মুরগি, মানে পোলট্রির মুরগি বাচ্চা ছোট সাইজের কেটে নিয়ে এসছে। এখন উনি বলছে তুই দেখে চিনিস না, দেশি মুরগি এনেছি। আমি জানি না বন্ধুরা, আমি বললাম তুমি যদি না বলতো, আমি তো পোলট্রির মতনই কষিয়ে কাশিয়ে রান্না করে রাখতাম, তাতে তো চিকেন সেদ্ধ হতো না। দেশি মুরগি তো একটু বেশি সময় লাগে সেদ্ধ করতে, সেটা তুমি আমাকে বলবা তো, আমি তো ভেবেছি ছোটো মুরগি। আমি জানি না, ও বলেছে দেশি মুরগি, আমি দেশির মতনই কষিয়ে কষিয়ে অনেকক্ষণ সময় ধরে রান্না করবো, যা হয় হবে, তাতে যদি ঘেটে মাংস বেরিয়ে যায় যাবে। যদি মিথ্যা কথা বলো তো, আমাকে বিশ্বাস করি না জন্য, যখন তোকে মিথ্যা কথা বলে। এখন সত্যিও আনতে পারে পোলট্রি, এই দেশি এনেছে হয়তো, আমি তো ভেবেছি পোলট্রিরই ছোটো মুরগি। চলো এখন ওই একটু চিকেন হবে, অল্প করে একটু চিকেন হবে, ছেলেমেয়েরা খাবে, আমরাও খাবো এক পিস, ছেলেমেয়েরা দুবেলা খাবে আর কি। আর ওই ছোটো মাছ রয়েছে না, গতকাল না পরশু এনেছিল, গতকালই মনে হয়, চিংড়ি এনেছিল, হ্যাঁ চিংড়ি এনেছিল, পুঁটি মাছ এনেছিল, আর পমফ্রেট এনেছিল। পমফ্রেটটা খেয়েছি গতকাল, আর চিংড়িরও অল্প একটু দিয়ে আলু কুমড়ো তরকারি করেছি। আর এইটা ওই ছোটো পুঁটি, শোল মিশানো, পাঁচমিশালি, চাঁদা, খলসে মলসে সব মিশানো, সেটা পুরো ধরা রয়েছে। সেখান থেকে অল্প কটা নিয়ে আজকে কচুর মুখে দিয়ে একটা তরকারি করবো আর চিকেন করবো, ব্যাস। চলো যাই, এই যে এই বাসটা আমার কনপাস, ও যে, আর এটা বাথরুম,
একই সেম টালি দিয়ে করা, কিন্তু কেন জানি না আমার কলপাটটা বেশি পছন্দ হয়েছে বেসিনের থেকে, এই বাথরুমের থেকে। কিন্তু আমি চিন্তা করি কি, এই যে কলের এই যে এখানটায় তো কল, এই যে কল, এখানটায় বসে বাসনটা ধুতে পারবো কিনা, জায়গাটা ছোট হয়ে গেল কিনা, ছিটকাবে একটু, একটু সাইডে একটু কোনা হয়ে বসতে হবে, ছিটকাবে। আর এই কোনাটা একটা র্যাক করে নেবো, সাবান বাসন মাজার সাবানটা রাখতে, আর হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করার দিকটা, বাসন মাজার সাবানটাও তো রাখতে লাগবে, মানে দুটো দুটো র্যাক করতে লাগবে হয়তো। দেখা কি হয়, সেগুলো হয়নি এখনো, সেগুলো হবে। চলো বন্ধুরা, তাহলে এই ভিডিও বড় করে লাভ কি, বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা হবে। চলো 12টা 4 বন্ধুরা, বাড়ি চলে এসেছি। দেখো কেমন মেঘ করেছে, বুঝেছো, পুরো আকাশ জোড়া মেঘ। বৃষ্টি হবে কিনা তার তো কোনো ঠিক নেই, তাই সামান্য সামান্য অল্প অল্প করে গাছে জল দিয়েছি, অল্প অল্প। এই যে পাতা ভেজা দেখতে পাচ্ছ, অল্প অল্প জল দিয়েছি গাছে, ঠাকুর বাসন মেজেছি, জামা কাপড় গুছিয়ে ফেলেছি। ওই যে সবই শুকনো, ভেজানো যাবে না, তাই ভেতরেই মেলে মেলে রেখেছি। এই দুটোও ঘরে দিলে হতো, তাও রেখে দিলাম বাইরে, এখানটা তো আর বৃষ্টির ছাট লাগবে না। মেয়ে তো স্কুলে যায়নি, মেয়ে তো বাড়িতেই আছে। মেয়ে একবার এসে উল্টে দিয়েছে, তার জন্য আরও বেশি শুকিয়েছে, নাহলে শুকাতো না। চলো এবার বাড়ি, এই নিচে যাই, বাড়ি না, এবার নিচে যাই, দুটো খাই, তারপর রান্না শুরু করি। মেয়ে উপরে ঘর ঝাড় দিয়ে দিয়েছে, ছাদে এসেছিলো যখন, ওই উপরে জামা কাপড় উল্টে ঝাড় দিয়ে দিয়েছে উপরে ঘরটা। আমি দেখছি শিউলি গেছে, শিউলির ডালে করি ভরে এলো, টগর ফুটিল মেলা, টগর ফুটছে না, কিন্তু শিউলির ডালে করি চলে এসছে বন্ধুরা। ওই পাশের বাড়ি আমারই গাছের বীজ থেকে চারা করে দিয়েছি, ওদের ফুল ফুটছে, গাছ ভরে গেছে। আমি বলছি আমার কাছে কেন এখনো করি আসলো না, করি আসলো না, করি এসে গেছে বন্ধুরা। এক ডালে যখন দেখে ফেলেছি, এই যে এই ডালটা এসছে, তোমরা বুঝতে পারবে না, এই যে এই ডালটায় করি এসছে, দেখতে পাচ্ছ, এই ডালটায় করি এসছে, এইটাই আর এইটাই, এই একই। আসলে আমার আসতে লেট হয়েছে কেন, এই দেখো প্রত্যেকটা মাথা আমি এই যে কেটে দিয়েছি, যাতে আরও দুটো করে মাথা বেরোয়, প্রত্যেকটা মাথা আমি ছেটে দিয়েছি। এবার সেইখান থেকে আবার নতুন করে পাতা বেরোবে, তারপরে তো করে আসবে, তাই আমার দেরি হচ্ছে। আমি ভাবছিলাম যে হয়তো আমি ছেটে দিয়েছি, আমার ছাটাটা আরও আগে ছাড়তে হতো, আমার তো ছাটাটা লেট হয়ে গেছে। আমি ভাবছিলাম শিউলি ডালে করি ভরে এলো, মানে এই গোড়াটা আমার আবার পরিষ্কার করতে হবে, কারণ ফুল তো ঝরে ঝরে নিচেই পড়বে। এই তো করি সবে আশা ধরেছে, আসুক বড় হোক, এর মধ্যে আমি পরিষ্কার করেই ফেলবো। এমনি তো ছাদে ঘাস ভরে গেছে, করবো কি, দুদিন একটু রোদ দিয়েছে, ভাবলাম ছাদটা শুকিয়েছে, এবার একটু ঘাস পরিষ্কার করি এক কোণার থেকে, আর ঝাড় দিতে শুরু করি। ও মাই যে আবার মেঘ বৃষ্টি, গতকাল বৃষ্টি হয়েছে, গত পরশু দিন রাতে বৃষ্টি হয়েছে, কালকে তো ঝাঁকে ঝাঁকে 2-3 বার বৃষ্টি হয়েছে, তা কী করবো। চলো যাই, খেয়ে উঠে রান্না বসিয়ে দিয়েছি। শাপলা ভাজা নেমে গেছে, শাপলা অল্প একটু শাপলা ভাজলাম, আজকে শাপলা এনেছে তো। আর এই যে 5 মিশালি ছোটো মাছ এনেছে, এই দেখো এটা শোল, এরকম আরও একটা আছে, এই তো এই যে পাশাপাশি দুটো শোল, এই যে পোনা, এই যে সরু সরু লম্বা লম্বা, আর পুঁটি, চাদা, খলসে, সব মেশানো। এটা দিয়ে এই যে কচুরমুখী এরকম ছোটো ছোটো করে কেটেছি, কচুরমুখীতে তরকারি হবে, লঙ্কা চিড়ে দেবো। আর এই যে চিকেনটা রাখা রয়েছে, ঠিক আছে, সরু সরু কাঠি কাঠি চিকেন। বললো তো দেশি নিয়ে এসছি, আমি চিনি না বন্ধুরা, আমাকে দেশি বললে দেশি, আর পোলট্রির ছোটো বাচ্চা বললে তাই। এইদিকে আমি শাপলা ভাজতে আর মাছ ভাজতে এই যে মশলা রেডি করে ফেলেছি, মাংসের মশলা, রসুন, লঙ্কা, আদা, একটু জিরের গুঁড়ো দিয়ে রেখেছি, টমেটো। জিরের গুঁড়ো মানে আমার কাছে যেটা থাকে, এই দেখো একটু জিরের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো বলতে ওই জিরে, ধনে আর তেজপাতা শুকনো খোলায় গুঁড়ো করা থাকে আমার কাছে, ওইটাই দিয়ে দিই আমি মাংসতেও। কর্তা আজকে বাজারে এনেছে একটা বাতাবি লেবু আর 3খানা টমেটো, তার মধ্যে 2টো টমেটো এখানে আছে, একটা অর্ধেকটা মাংসতে দিয়েছে, আর অর্ধেকটা কর্তার জন্য শসা টমেটো কেটে রেখেছি, অল্প একটু পটল, এই যে কয়েকটা পটল। আর এই যে বড় করে মোটা একাটি শাপলা ছিল, এখান থেকেই খানিকটা ভেজেছি, বেশিটা রয়েছে, কমটা ভেজেছি। এগুলো আগের, এগুলো তোমরা গতকালকের ভিডিওতে দেখেছো, এগুলো আগের। আর এই যে শাপলাটা ভেজে রেখে গেলাম, এই যে এখানে শসা টমেটো কাটা আছে, এখানে একটা নাশপাতি কেটেছি, আর ওই শসা টমেটোর ওখান থেকে 1 টুকরো শসা রেখে দিয়েছি, একটু বেশি মনে হলো শসাটা, একটা লেবু কেটেছি। আর এই হলো শাপলা ভাজা। 2:18 বাজে বন্ধুরা, রান্না এখনও হয়নি, অথচ দেখো সাইড মোছা হয়ে গেছে, মানে গ্যাস মুছে নিয়েছি।
ওই ওভেনটা পরে আবার মুছে নেবো, কারণ গ্যাস এসেছিলো, গ্যাস বুক করেছিলাম। আর বর্ষার মধ্যে দেখো ওভেনটাকে ঠেলতে ঠেলতে এনেছি, সেটাকে ধুয়েছি, কাদা কাদা ছিল, সেটাকে জল দিয়ে ধুয়েছি, উপর দিয়ে জল ঢেলে দিয়েছি। এইখানটায় রাখা ছিল তো, এই যে এইখানটায় রেখে গেছিলো, আমি উপর দিয়ে জল দিয়ে ঢেলে দিয়েছি, পুরো এইসব জায়গাগুলো জল দিয়ে ধুয়ে দিয়েছি। এবার যখন ওভেনটা তুলেছি তার সঙ্গে সঙ্গে, ওভেন না ওটা সিলিন্ডারটা তুলেছি, তার সঙ্গে সঙ্গে জল উঠেছে। তারপরে সেই ওভেন, আবার ওভেন বলছি, সিলিন্ডার ওখানে রেখে তারপরে পুরো একবারে মুছে দিলাম। আর গ্যাস আসার আগেই ইসিকে ঘর ঝাড় দিয়ে দিয়েছিল, নিচের ঘরটা, উপরের ঘরটা অনেকক্ষণ আগেই ঝাড় দিয়েছে। তারপরে একবারে পুরোটা মুছে দিলাম, শুধু ওভেনটা বাকি আছে, ওভেনটা মাংসটা নামুক তারপরে মুছে দিচ্ছি। কর্তা চলে এসছে, গাড়ির আওয়াজ পেলাম। এই যে চিকেন ঢাকা দিই, সে আজকে তো দেশি বলেছে, সেদ্ধ হতে একটু সময় লাগবে। এই যে প্রভু, ওইটা কি সত্যি সত্যি দেশি তো? ও তাহলে সত্যিকার দেশি, এবার বুঝলাম। 2:37 বাজে বন্ধুরা, মাংসটা কষিয়ে দিয়ে তোমাদেরকে দেখালাম, কর্তা আসলো। এবার দেশি মুরগি যেহেতু সময় লাগবে, তাই কটা কেচে দিলাম, চান হয়নি এখনও, এই যে এই কটা আবার কেচে দিলাম। চানের পরে কাচতাম, দাঁড়িয়েই তো রয়েছি, তার থেকে কেচে দিই। এখন একটা কেচে একটা নাড়া দিয়ে আবার এসছি, এখন গিয়ে গরম মশলা দিয়ে নামাই, হয়তো হয়ে গেছে এতক্ষণ। কষিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলেছি, তারপর জামাকাপড় ভিজিয়েছি, একটা নাড়া দিয়েছি, আবার কেচেছি, আবার একটা নাড়া দিয়েছি। এখন এসির সাথে কর্তা চান করতে গেছে, একটা মেলা হয়ে গেল। চলো যাই, চান করে পুজো দিয়ে তারপরে আসছি। এই যে বন্ধুরা, চিকেনটা নেমে গেছে, ফাইনাল চেহারাটা একটু দেখিয়ে দিই। এই হলো আমার দেশি মুরগির ঝোল, লাল লাল করিনি, ব্রাউন ব্রাউন হয়েছে। আর এইটা হলো পুঁটি মাছ দিয়ে কচুরমুখের তরকারিটা, আর এখানে শাপলা ভাজাটা। এই হলো আজকের খাবার দাবার। কর্তা চান করে চলে এসছে, উপরের ঘরে ঠাকুরকে প্রণাম করতে গেছে, আমি ভাত বেড়ে দিয়েই চান করতে যাব। 3:26 বন্ধুরা, পুজো হয়ে গেছে। এই যে এই পরিমাণ ফুল ফুটেছিল আজকে, পুজো হয়ে গেছে। এখন তুলসী মহারানীকে জল দিতে যাব। কর্তাকে খেতে দিয়ে চান করতে গেছিলাম। চানের পর তো আজকে কাঁচা নেই, কারণ চানের আগেই কেচে দিয়েছি, গায়েরটা খুলে রেখে দিয়েছি, সকালে কেচে নেবো। আর মেয়েকে জিজ্ঞাসা করলাম, তুই খাবি, তোরটাও বেড়ে দেবো? মেয়ে বলছে আমি এখন খাবো না। তাহলে আমি মেয়েকে খেতে দিইনি, শুধু কর্তাকে খেতে দিয়ে চান করতে চলে গেছি। চান করে পুজো হয়ে গেল, এখন তুলসী মহারানীকে জল দিয়ে আসি, এসে প্রসাদ নামাবো, তারপরে মেয়েকে খেতে দিয়ে যাব রেডি হয়ে ছেলেকে আনতে। তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ। এদিকটা জানলা তো একটু আলো হয়। আমার গল্প আজকের মতন এখানে শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ করে, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।